জোড়া লাগে কিনা কিন্তু শর্ত, আবু জেহেল মার্কা অন্তর নিয়ে বসলে কিন্তু কি হবে না, ওই কপাল পোড়া বাঁশের বাঁশি তারা পায় না গীতের সুর। কথা কয়, সব বাঁশি বাজে না। এই যে বাঁশি, এক ধরনের বাঁশি বগলতলার মধ্যে আপনাদের শহরের মধ্যে বাঁশি বাজায়, যেইটা বাঁশুরিয়ার মুখের মধ্যে থাকে ওইটা বাজে। আমার আল্লাহ এই কোনাবাড়ির মধ্যে মানুষের অভাব নাই, আপনারা বসলেন কেন? আমার মালিক বাজাবে, তাই আমার মালিক আপনাদেরকে এখানে বসার তৌফিক দান করেছে। কথা কন, আল্লাহ বাজাবে, আল্লাহ কবুল করবে। যদি লেগে যায় ওই রকম না, মা মুঠ ভিক্ষা দাও, দিলে দাও, না দিলে আরেক দরবারে যায়, আরেক বাড়িতে যায়। আমার মালিক কিন্তু তা না, এখানে বসছো মালিকের দরবার ছাড়া কিন্তু কোনো কথা বলে বসছি বাস। हर तमन्ना दिल से रुखसद हो गया, अब तू आजा, अब तू खलवत हो गया। দিলটা খালি করিয়া সিরাজগঞ্জের শওকত হোসাইন ইউসুফি বলতেছিলেন, মুসলমান হয়ে যেহেতু কবরে আসা লাগবে, মুসলমান হওয়ার প্রচেষ্টাকে আমি প্রসেস বলবো ইনশাআল্লাহ। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আউয়ালে আল্লাহ, আখিরে আল্লাহ, জাহিরে আল্লাহ, বাতিনে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইদিকে খেয়াল করেন, আমি যে কথা বলতেছিলাম বাজান, মালিক বলছেন মুসলমান না হয়ে আমি মালিকের কবরে, মালিক বলেন নাই তুমি এমপি না হয়ে আমি মালিকের কবরে এসো না, মালিক বলেন নাই তুমি মন্ত্রী মিনিস্টার না হয়ে আমি মাওলার কবরে আসিও না, মালিক বলেন নাই এসপিডিসি ম্যাজিস্ট্রেট না হয়ে আমি মালিকের কবরে এসো না। এদিকে খেয়াল করেন, মালিক বলছেন মুসলমান না হইয়া আমি মাওলার কবরে আসিও না। ও কোনাবাড়ির যুবক ভাইরা, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া, কথা কন, আব্বা ছিলেন মুসলমান, হুজুর আমরা তো মুসলমানই, আব্বা ছিলেন মুসলমান, দাদা ছিলেন মুসলমান, না বাদাম গরু খাওয়ার নাম মুসলমানি না। মুসলমানি বুয়াত গর্দান নেহাদান, মুসলমানি বুয়াত গর্দান নেহাদান, এনানে খুতবা দস্তে খাজে দাদান। এ যুবক, গরু খাওয়ার নাম মুসলমানি না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান তো তাকে বলা হয় উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খেয়াল করবেন, আমার মালিক বলতেছেন এই দিকে খেয়াল, ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হওয়ার নাম, কথা কন, পূর্ণ দাখিল হওয়ার নাম মুসলমান। নামাজ নাই মুসলমান, কথা কন, নামাজ নাই, নাম কি? মুসলমান। এ যুবক পাও দুইখান ধরিয়া বলিয়া দিয়ে যায়,
এখানে যদি কোনো বেলাবাদী বসে থাকো, পাও দুই কান ধরিয়া বলি, সাবধান সাবধান। এক ওয়াক্ত নামাজ তরক করলে তোমাদের জানা আছে, এক ওয়াক্ত নামাজ তরক করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলন লাগবে। সাধারণ দুনিয়ার একটা শাস্তি দেখিয়া যারা বড় ফোন ব্যবহার করেন, বাংলাদেশের প্রধান বিচারপতি পালানের সময় কলার দরিয়া বলছে কই যান, কয় পালাইতেছে। কথা কন না কি বলে পালাইতেছি, কয় কেন, কয় ভয়ে। কিসের ভয়ে? এবার দুনিয়ার ভয়ের একটা সীমা আছে, কিন্তু নাফরমান হইয়া যদি, বেনামাজি হইয়া, হারামখোর হইয়া, সুদখোর ঘুষখোর হইয়া যদি মালিকের কবরে ধরা পড়িয়া যাও, আমি কোনাবাড়ির মানুষদেরকে প্রসেস করিয়া যাই, আমি ভালো করিয়া বুঝিয়ে দিয়ে যাই, তারপরেও যদি না বোঝো, তুমি বোঝো, তোমার মালিক বোঝো। সিরাজগঞ্জের ঘটনা, মাত্র কয়েকদিন আগেকার ঘটনা। একটা কবর থেকে আওয়াজ, একটা খাইটার মধ্যে আর একটা খাইটা বাড়ি দিলে যেরকম আওয়াজ, ওই রকম আওয়াজ। 2:30টার দিকে কবরস্থানের পাশে ঘুমাইছে। আল্লাহর বান্দা বলতেছেন, হাফেজ জাকারিয়া বলতেছেন, কবরের দিকে খেয়াল করলাম, একটা কবর থেকে আওয়াজটা আসতেছে। পরে খোঁজ নিয়ে দেখা গেল ওই আল্লাহর বান্দা নাফরমানি করত, জমিনের মধ্যে গুনাহ করত, যার কারণে বেনামাজি অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে। যার কারণে কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে, শাস্তির আওয়াজ আসতেছে। এ বাপজান, নামাজ না পড়িয়া পারবেন, হজ না করিয়া পারবেন, যাকাত না দিয়া পারবেন, সব অমান্য করতে পারবেন, কিন্তু মালিকের কবরে না যায় কিন্তু পারবেন না। একজন লোক বলেন যে আপনি মারা যাবেন কবে? তাহলে নিয়ত করেন যে তবলিগে গিয়ে আমি নামাজিওয়ালা হব, চরমোনায় গিয়ে আমি চরমোনায় গিয়ে নামাজি হব। এবছর চলে যায়, ব্যবসা বৃদ্ধি হওয়ার কারণে যাইতে পারলাম না, আগামী বছর যাব, ফেল। দেখতে দেখতে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটু আগেও হবে না, একটু পরেও হবে না। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি সারিয়া সারিয়া। খেয়াল করেন, যাবেন কবে কেউ কিন্তু বলতে পারলেন না। এক সেকেন্ডের নাই ভরসা, শূন্য হাতে সবই সারি, ও মনরে যাবে দুনিয়া। কথা কন, ও মনরে যাবে দুনিয়া সারি। মাটির পিঞ্জর, মাটির পিঞ্জর ভেঙে পাখি একদিন যাবে উড়ে, সোনার দেহ পরে থাকবে ওই না মাটির তলদেশে। কথা বলেন, ও মনরে, ও মনরে যাবে দুনিয়া ফের, ও মনরে যাবে দুনিয়া সেরে। খেয়াল করেন, তেরা দিদা ওয়ান সুপ্রা শানিদা, তেরা দিদা ওয়ান সুপ্রা শানিদা, শানিদা কই বুয়াদ মানেন দিদা। আমার কথা সবার বুঝে আসবে না, আমার কথা সবার বুঝে আসবে না। কপাল দাদার ভালো, তার বুঝে আসবে, আর কপাল দাদার মন্দ, পুরা কপাল জোড়া লাগবে না, পাপির চোখে কোনোদিন পানি আসবে না। কথা বলে, তাহলে নামাজ নাই মুসলমান। ও যুবক, হক্কানি আলেমের কাছে জিজ্ঞাসা করিয়া দেখ, আযান যখন হয়ে যায়,
মুমিনের দিলের মধ্যে কি মজা। যুবক যখন বাসর ঘরে যায়, হাজারো বন্ধু যদি পিছন থেকে ডাকে, তোমার সময় আছে, কথা কন। বাসর ঘরে যাইতে হাজারো বন্ধু ডাকলে, ফোন বেশি বিরক্ত করলে ফোন বন্ধ করবেন আপনি বাসর ঘরে যাইতে, কথা কন। ভাইজান, আমি কোনাবাড়ির যুবকদেরকে প্রেম শিক্ষা দিয়ে যাই, তুই যখন আল্লাহর ঘরে ঢুকবি মাকলুকের সাথে লাইনটা বন্ধ করবি। কেরোসিনের লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, আমার মাসুক মাওলার ছোঁয়া পাইলে বান্দা মোমের মতন গলে। বলেন আল্লাহু আল্লাহ, একটু ডাক দেন আল্লাহু আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবজান, নামাজের মধ্যে একটা মজা আছে, সিজদার মধ্যে একটা বাদান মজা আছে। এই মজা হক্কানি উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন কি মজা। এ যুবক, প্রেম ডুবারু হইতে পারলে ডুব দিলে সে মালিক পায়, শরীয়ত ছাড়া ডুব দিও না বাবজান। মারেফতের যমুনায় প্রেমের খেলা কেমনে খেলবা? কারেন্ট না পাইলে প্রেমের খেলা কেমনে খেলবা? কারেন্ট না পাইলে চেয়ারম্যানের সাথে লাইন করতে হলে চেয়ারম্যানের চেম্বারে যেতে হবে, কথা কন না কেন। এমপির লগে সম্পর্ক করতে হলে এমপির চেম্বারে যেতে হবে, খেয়াল করবেন। ডাক্তারের কাছ থেকে উপকৃত হইতে হলে ডাক্তারের কাছে বসে পরামর্শ করতে হবে, কথা কন না কেন। তদ্রূপ বাদান, যারা মন্টপ ঘরের মধ্যে হরে রাম রাম বলে, ওরা মসজিদের খবর জানে না, কথা বলেন। এ বাবা, চাটা দেওয়া লাগবে না, তা তো চা খাই না, কাউকে খাইতেও দেই না, লাইন হয় না, বোঝেন কিছু? এ দুনিয়ার লাইন না মিয়া, দুনিয়ার লাইন জানিস? মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মাল মস্ত মাগরি বাহাল মস্ত আশেকা দিদার মস্ত। এ যুবক, সব প্রেমিক ব্যর্থ হইয়া যাবে। এই গলির মধ্যে অনেক বিল্ডিং ওরা বিল্ডিং করে তারা কোথায় যা ঘুমাইতেছে, আর একজনরা মাস্তানি করতেছে আজকে, কথা কন না কেন। তুমি করবা, আর একজন মাস্তানি করবে, আর তুমি নিঃস্ব হাতে কবরে যাবা। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো, কথা বলেন, আর তো বাবা না। আরে এমপির লাগে সম্পর্ক করতে হলে যদি চেম্বারে যাওয়া লাগে, মালিকের সাথে সম্পর্ক করতে হলে, যুবক আজকে শিক্ষা দিয়ে দেয়, আমার মতো মৌলানা শওকতকে তুই খুঁজবি। কেন খুঁজবি? বলবি যে হুজুর আগে বুঝি নাই, আগে জানি নাই, মালিকের ঘরে গিয়া মালিকরে ডাকলে এত মজা পাওয়া যায়। দুনিয়ার সব পাইছো, মাওলা পাও নাই, কিছুই পাও নাই, কিছুই পাওনি, মাওলা পেয়েছো, দুনিয়ার মধ্যে সব কিছু পেয়েছো। মাওলার সাথে হইলে ভাব বুঝে যাবে সব অভাব, আরে মাওলার সাথে নাই রে ভাব, এটাই আমাদের মূল অভাব, ভাবের অভাব। কথা বলেন, কিসের অভাব? ভাবের অভাব। এই দিকে খেয়াল করেন। আমি যে কথা বলতেছিলাম, মুসলমান হওয়ার জন্য শর্ত, প্রথম শর্ত মালিকের হুকুম, নামাজ। কি নামাজ? আপনি নামাজ ধরবেন, বয়স 50 হয়, 60, 65, 70 বছর হয়। অনেক কপাল পোড়া মুসলমান আছে দেখবেন নামাজ পড়ে, সুন্নত নাই। কি নামাজ পড়ে কি নাই? আরে